আমাদের আগের ক্লাসটা আশা করি আপনাদের মনে আছে। আমরা আগের ক্লাসে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে মানে কোনগুলাকে সেল বলে, ফর্মুলা বলে, ফর্মুলা পার্ট বলে, বা এগুলা হলো আমার রিবন, এগুলো হলো বিভিন্ন ফাংশন। যাই হোক, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সেল রেফারেন্স। সেল রেফারেন্সটা কি? এই যে সেল রেফারেন্স, আগে আমার বুঝতে হবে সেল কি। সেল তো আমরা জানি যে এটা একটা সেল, এটার নাম কি। যখন আমি এখানে একটা ক্লিক করতেছি, সে বলতেছে L7, এর মানে হলো এই সেলটার নাম হলো L7। এটাই হলো তার মানে তার পরিচয়। এখন আমি এখানে সেল রেফারেন্স করতে গেলে কি করব? ধরেন আমি এখানে একজনকে বলতেছি যে এই সেলে মানে সেল রেফারেন্স দিতে গেলে ইকুয়াল দিয়ে দিতে হয়। আমি প্রথমে ইকুয়াল দিলাম, দিয়ে বললাম যে এই ঘরটা মানে C12, সে C12টাকে তুমি শো করো। তো তখন আমি যখন এন্টার চাপবো, তখন সে দেখেন এখানে দেখাচ্ছে যে 100টা সে কোত্থেকে দেখাইছে? সি থেকে। যেমন আপনি যদি এখানে যান, এই যে সে দেখাচ্ছে যে এই 100 এইখান থেকে সে মানটাকে এখানে দেখাচ্ছে। তো এটাই হলো সেল রেফারেন্স, মানে আমি তাকে রেফার করতেছি, বলতেছি যে তুমি এই সেলের ডাটাটা আমার এখানে শো করো। তো এটাই হলো সেল রেফারেন্স, মানে ইন সিম্পল ফর্ম। তো এখন আমরা মানে সেল রেফারেন্সের প্রকারভেদ শিখবো। সেল রেফারেন্সের প্রকারভেদগুলো কীরকম? যেমন ধরেন আমি তাকে বললাম যে ধরেন সেল রেফারেন্সের 3টা ভাগ আছে অ্যাকচুয়ালি। সেটা হলো রিলেটিভ রেফারেন্স, অ্যাবসোলিউট রেফারেন্স এবং মিক্সড রেফারেন্স। রিলেটিভ রেফারেন্সটা কি? রিলেটিভ রেফারেন্সটা ধরেন এই যে এরকম করে লিখি A3টা কি? যেমন আমার এখানে এ নাম্বার কলামের ধরেন এই যে এই সেলটা হলো আমার A3, বা আমি যদি এখানে ক্লিক করি, সে বলতেছে এই যে এখানে C12, মানে এই C12টা হলো তার রেফারেন্স। তো আমি যখন এখানে তাকে বলছি যে তুমি এই ডাটাটা আমাকে বলো, 100-এর ডাটাটা আমাকে বলো, তো তখন সে আমাকে কি বলতেছে? এই যে এটাকে শো করতেছে, মানে এই ডাটাতে সে এখান থেকে শো করতেছে, C12কে সে আপনার S27 এসে শো করতেছে। তো এটা হলো রিলেটিভ রেফারেন্স, মানে আমি তাকে বলছি যে এটার সাথে এটা রিলেট করো, মানে সম্পর্কিত করো। ঠিক আছে, এবার আমরা শিখবো হলো অ্যাবসোলিউট রেফারেন্স। অ্যাবসোলিউট রেফারেন্সটা কি? অ্যাবসোলিউট রেফারেন্স হলো এই যে এখানে যেই আমার এখানে যে সেলটাই থাকে, যেমন ধরেন এখানে আমি যদি 100 লিখি, 100 লেখার পরে আমি এখানে ধরেন লিখলাম ইকুয়াল টু দিয়ে, আমি ইকুয়াল টু দিয়ে দিলাম তাকে এই সেলটা, সে তাকে দেখাইতে বললাম। সে এখানে দেখালো যে সে এইখানে এই সেলটাকে দেখাচ্ছে, মানে এখানে 100 যেটা সেটা। আমি যদি এখন এটাকে এখান থেকে এদিকে টেনে এরকম ছেড়ে দিই, দেখেন সে আমাকে এখানে প্রত্যেকটা দেখাচ্ছে, মানে 100কে এখানে দেখাচ্ছে, 1কে এখানে দেখাচ্ছে, 2কে এখানে দেখাচ্ছে, 3কে এখানে দেখাচ্ছে। তো এটা আমি আরও বেটার বুঝবো কীভাবে? তাকে বললাম যে করতে, যে দেখেন সে 100কে এখানে দেখাচ্ছে। আমি তাকে বললাম যে এটা কোত্থেকে দেখাইছো? সে বলতেছে যে এই ঘরেরটাকে সে এখানে দেখাইছে। তাকে বললাম এটা কোত্থেকে দেখাইছে? এখানে দেখাইছে। তাকে বললাম যে এটা কোত্থেকে দেখাইছো? সে বলতেছে এখান থেকে এখানে। তো তার মানে হলো এটা রিলেটিভ, মানে আমি যখন তাকে বামে ডানে সরাচ্ছি, সে তখন কী করতেছে? সে আগের ফর্মুলাটাকে ধরে নিতেছে এবং সে বুঝতেছে যে তাকে আমি এইখানের যেটা আছে তাকে, যেহেতু আমি এখানে বলছি যে C12টা দেখাও, তো মানে C12টা দেখাও, তো সেই আমি যখন এদিকে যাচ্ছি, সে তখন কী দেখাচ্ছে? দেখেন আপনি এই জায়গাটা বরাবর খেয়াল করেন, এখানে নাম্বারগুলো কীভাবে পাল্টে। আমি যখন তাকে বলছি C12, সে তখন এখানে দেখাচ্ছে কি D। এই যে দেখেন উপরে আপনার দেখাচ্ছে D, মানে সে এই রোতে রয়ে গেছে, এর রোতে রয়ে গেছে, 12 নম্বর রোতে রয়ে গেছে, কিন্তু পরে ঘরে যাওয়ার পরে সে দেখাচ্ছিল D-তে গেছে সে। এর পরে ঘরে আমি যখন যাচ্ছি, সে তখন বলতেছে কি যে সে E-তে আছে কিন্তু 12-তে, মানে এইটা সবসময় ফিক্সড, এই ঘরটা সে সবসময় ফিক্সড রেফারেন্স ধরতেছে। তো ঠিক একই রকম এখানে আমি যখন এই ঘরে যখন যাচ্ছি, তখন সে আমার দেখাচ্ছে F12, এই যে F12 এই ঘরটা দেখাচ্ছে। আচ্ছা, এটা হলো রিলেটিভ রেফারেন্স। আশা করতেছি আপনারা সেটা বুঝতে পারছেন। এখন এই রিলেটিভ রেফারেন্সের একটা এক্সাম্পল কীরকম? যেমন ধরেন আমি এখানে একটা স্যাম্পল দেখালাম। একটা ক্লাসে এই স্টুডেন্টগুলো আছে, এই স্টুডেন্টগুলো 8-9 জন স্টুডেন্ট আছে। তারা বাংলায় একটা মার্কস পাইছে, ইংলিশে একটা মার্কস পাইছে, ম্যাথে একটা মার্কস পাইছে, জেনারেল নলেজে একটা মার্কস পাইছে। তো আমি তাদেরকে কী করলাম? আমি চাচ্ছি যে এই ঘরগুলোকে আমি যোগ করবো। তো অলরেডি যোগ করে এখানে দেখাচ্ছে যে 204। তো এখন সিম্পলেস্ট ফর্মে সামেশন করার টেকনিকটা কি? ধরেন আমি এখানে ইকুয়াল দিলাম, দিয়ে বললাম যে এই ঘরটা আমি সিলেক্ট করে দিয়ে আমি এবার প্লাস চাপলাম, তারপর আমি এই ঘরটা সিলেক্ট করে দিলাম, এবার প্লাস চাপলাম, এরপরে এই ঘরটা সিলেক্ট করে দিলাম, এবার প্লাস চাপলাম, এরপরে এই ঘরটা সিলেক্ট করে দিলাম, তারপর আমি ইকুয়াল চাপলাম। দেখেন 204, মানে আমি এখানে যে সামেশনটা পাইছি এটাই সে পাইছি। এখন আমি যদি এটার দিকে ধরে এই পর্যন্ত টেনে ছেড়ে দিই, তখন দেখেন সে এই সবগুলা বাকি ঘরগুলাকেও সে কি একইভাবে সে নিয়ে নিছে।
মানে যোগ করে নিচ্ছে। আপনি যদি এখান থেকে আপনি এই জায়গাটা বরাবর খেয়াল করেন যে কি ঘটে, আমি ধরেন নিজেরটাতে নামতেছি 287 দেখেন যে সবগুলো পাঁচে আছে, কিন্তু মানে সবগুলো আই জে কে এলটা সেম আছে, শুধু কলামটা পাল্টাচ্ছে। এগুলো সব 5, এখন দেখেন 6 হচ্ছে, আমি যখন পরে করে যাচ্ছি যখন সবগুলো 7 হচ্ছে, এরপরে করে গেছি সবগুলো 8 হচ্ছে, এরকম করে করে সে কী করতেছে, সে শুধুমাত্র কলাম নাম্বারটা পাল্টাচ্ছে, কারণ আমি তাকে কলাম বরাবর টান দিয়েছি, আমি ফর্মুলাগুলো কপি করছি। তো কলাম বরাবর সে সেম দেখাচ্ছে, কিন্তু রোগুলা মানে পাল্টে যাচ্ছে, এখান থেকে সে আলাদা আলাদা ডাটাগুলো সে নিয়ে নিচ্ছে। তো এটা হলো অ্যাকচুয়ালি সেল রেফারেন্সের কাজ। তো সেল রেফারেন্স কী করে, মানে তাকে আমি যখন তাকে রেফার করে দিব যে একে নিয়ে কাজ করো, সে তখন এদিকে নিয়ে কাজ করে, আমি যখন টান দেবো তখন সে বুঝে নেবে যে এই সেলগুলো আমি যেভাবে সিলেক্ট করছি এইভাবে করে আমি এখানে রো বরাবর নামতেছি, তারাও রো বরাবর নেমে ডাটা নেবে এবং সে যোগ করে ফেলবে। এরপরে আসুন যে অ্যাবসোলুট রেফারেন্স। অ্যাবসোলুট রেফারেন্সটা কি? অ্যাবসোলুট রেফারেন্সটা হলো, ধরেন আমি চাচ্ছি যে এই ঘরটাতে, ধরেন এটা সব কেটে দিলাম, আমি চাচ্ছি যে এই ঘরে এই ডাটাটাকে দেখাবে। তো আমি এখানে ইকুয়াল দিলাম, একে দিলাম 20 দিলাম। তো আমি যদি এটাকে এদিকে টানি, সে সবগুলা ঘরে আগের মতো করে আমাকে রিলেটিভ রেফারেন্সের মতো সে এখানে অ্যাবসোলুট রেফারেন্সে সবগুলো সে শো করতেছে। এখন আমি ধরেন এগুলো কেটে দিলাম, কেটে দিয়ে এই ঘরে আমি এই 12-এর আগে একটা ডলার সাইন দিলাম এবং জের আগেও আরেকটা ডলার সাইন দিলাম, দিয়ে আমি এন্টার চাপলাম। আচ্ছা, এখন আমি যদি এটাকে এদিকে টানি, সে কী দেখাচ্ছে দেখেন, সবগুলো দেখাচ্ছে 20 তার মানে সে হলে ঘটনাটা কী করছে, সে ঘটনাটা হলো, আমি যদি এখন এখানে ট্রেস করি যে এই ঘরটা তুমি কোথেকে দেখাইছো, সে বলতেছে এখান থেকে দেখাইছি। তাকে বললাম যে এটা কোথেকে দেখাইছো, সে বলতেছে এখান থেকে। ঠিক একই রকম এটাও এখান থেকে, এটাও সে এখান থেকেই দেখাচ্ছে। তো আমি মনে হয় এই জিনিসটা আমরা খুব সিম্পলি বুঝছি যে সে সবগুলো ডাটা এখান থেকে দেখাচ্ছে। এখন ধরেন আমি যদি তাকে এখান থেকে দেখাতে চাই, মানে এটা কোত্থেকে সে পাইছে, যেখান থেকে পাইছে, আর ধরেন এখান থেকে, যেখান থেকে পাইছে। তো এই রিলেটিভ রেফারেন্সে কী হয়, সে সেম একই বরাবর সে বামে ডানে, আমি যখন বাম থেকে ডানে যাচ্ছি সে তখন ডাইনামিকলি বাম থেকে ডানে চলে যাচ্ছে। এভাবে করে করে সে কি, সে আপনার এই ঘরগুলোকে সে মানে নিয়ে নিচ্ছে। আর অ্যাবসোলুট রেফারেন্সের বেলা কী হচ্ছে যে সে একটা ঘরই, মানে আমি তাকে এর আগে ডলার মানে হলো এটা কি, এটা হলো কলাম। তো আমি এর আগে ডলার দিছি, মানে আমি তাকে বলছি যে কলামটা ফিক্স করো, মানে কলাম এটাই রাখবা যেটা আমি তোমাকে দেখাইছি, এই কলামই রেখে দিবা। আবার ঠিক একই রকম এই কলাম তো আর না, আমরা এখানে যখন আসছি তখন কী হচ্ছে যে এর আগে ডলার। তো তার মানে আমি তাকে বলছি যে এই যে আমার যে কলামটা, এই এর এই কলাম বরাবর যে ডাটা আছে এখানে আমি তোমাকে ফিক্সড করে দিলাম। ঠিক আছে, এই বরাবর তাকে আমি ফিক্সড করে দিলাম। আবার আমি তাকে বললাম যে তুমি 12-র আগে ডলার, এর মানে হলো এই যে এখানে যে আমার যে 12 নম্বরটা, তাহলে ধরেন এখানে আমি একটা চাপ দিলাম, আবার ধরেন এখানে একটা চাপ দিলাম। তার মানে আমি দেখেন যে যেখানে যখন J12 মানে হলো এই জায়গাটা এই সেলটাকে আমি ফিক্সড করে দিয়েছি। তো এই কারণে আমি যখন এখানে লিখলাম যে $J12, এরপর আমি যখন একে পাম থেকে টান দিয়েছি, সে সবসময় এইটাকেই রেফার করছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। অ্যাবসোলিউট রেফারেন্সটা এটা আমাদের বিভিন্ন সময় কাজ করতে গেলে এই জিনিসগুলো লাগবে, যখন এক্সেলে অ্যাডভান্স লেভেলে কাজ করব। এরপর আসেন মিক্সড রেফারেন্স। মিক্সড রেফারেন্সে কী হয়, মিক্সড রেফারেন্সে হয় কলামের আগে ডলার বসে, অথবা আপনার রো এর আগে ডলার বসে। কলামের আগে যেমন এর আগে ডলার বসছে, মানে হলো আমি তাকে বলতেছি যে মানে এই কলামগুলা তুমি ফিক্সড করো এই কলামটা, বা আমি তাকে রো এর আগে ডলার বসাইছি, মানে হলো তাকে বলতেছি যে রোগুলো তুমি ফিক্সড করো। কারণ এটার আমি একটা উদাহরণ কীভাবে দেখতে পারি, এটা হলো মিক্সড রেফারেন্সের জন্য আমরা কি করব, ধরেন এইখানে যে ডাটাগুলো আছে ওগুলো আমি ডিলিট করে দিলাম। এখানে আমি তাকে ইকুয়াল দিয়ে বললাম যে তুমি এই ঘরটাকে আমাকে দেখাও। আচ্ছা, দেখালো। এখন সে যখন দেখাইছে, আমি কি করলাম, প্রথমে আমি তাকে রোটা ফিক্স করে দিব, মানে 12 নম্বর রোটা। আমি এখানে দিলাম ডলার, আমি এখানে টিক করলাম। দেখেন সে আমাকে বলতেছে যে 100 দেখাচ্ছে। আমি টান দিই, সেখানে যা আছে তাই দেখাইছে। আচ্ছা, গুড। আমি যদি এখান থেকে নিচের দিকে টান দিই, দেখেন সে কী দেখায়, সে দেখেন এখানে 100ই দেখাচ্ছে। কিন্তু নর্মালি আমি যদি এখানে তাকে এটাকে যদি ফিক্স না করতাম, ধরেন আমি এটাকে ফিক্সড করলাম, এটা উঠিয়ে দিলাম, তাহলে আমি যখন এখান থেকে এটাকে যখন উঠিয়ে দিলাম, তখন এখান থেকে আমি যখন টান দিলাম তখন সে দেখাচ্ছে কি 6, মানে এখানে যে ডাটাটা আছে সে ওই ডাটাটাকে দেখাচ্ছে, এই যে মানে 6কে নিচে।
ঠিক আছে। কখন আমি যখন এইটাকে এই মানে রোটাকে আমি যখন ফিক্সড করি নাই, কিন্তু আমি যখন রোটাকে ফিক্সড করে দেব তখন সে কি দেখাবে, আমি যখন এখান থেকে এটা টানবো তখন সে আমাকে এই ঘরটাকে সে দেখাচ্ছে। কেন? কারণ হলো আমরা আসলে তাকে এই ঘরটাই দেখাইতে বলছি। কোন বরাবর? তাকে বলছি রো বরাবর তুমি ফিক্সড, মানে এই বরাবর তুমি নিচের দিকে নামবা না। মানে তুমি 12 নম্বর রোতে আসো, তুমি 13 নম্বর রোতে তুমি যাবা না, বা 11 নম্বর রোতে তুমি যাবা না। এই কারণে সে সবসময় আমাকে এই রোতে যে ডাটা পাচ্ছে সেটা সে শো করতেছে। ব্যাপারটা হচ্ছেন এখন এখন যদি আমি এটাকে ডানে বামেও টানি তাহলে কী হবে, এই যে ডানে বামে টানলে সে দেখেন এসে উপরের ঘরটাকে শো করতেছে। ব্যাপারটা হচ্ছে এখন আমি যদি ধরেন এখানে যদি আগে আমি এই ডলারটা উঠিয়ে দিই, ইকুয়াল দিলাম, তাহলে এরপরে আমি যখন টানলাম সে সবগুলো একই দেখাচ্ছে। এবং আমি যখন একে যখন উপর থেকে নিচ থেকে টানলাম সে এর নিচের ইয়াটা দেখাচ্ছে 6 দেখাবে। বাংলাতে একটু ভুল হয়েছে, একে আমি এখান থেকে যখন এখানে টানবো দেখেন সে 6কে দেখাচ্ছে। আমি যখন একে এখান থেকে এদিকে টানবো দেখেন সে এইখানে সবগুলো জিনিস নিয়ে নিচ্ছে। তার মানে কি, সে উপরে নিচে সব দিকে সে মুভ করতেছে যখন সে ফ্রিতে থাকে। আর যখন সে এরকম থাকে না তখন কি হয়, যখন মানে আমি তাকে ডলার দিয়ে তখন তাকে আমি স্থায়ী করে দিছি, ফিক্সড করে দিছি, তখন সে শুধুমাত্র এই রোটা মানে এই রোয়ের 12 নম্বর রো আমি যখন এখানে বলেছি যে 12 নম্বর দিয়ে ধরেন আমি তাকে এখানে 12 নম্বর দিয়ে তাকে ফিক্সড করে দিলাম, তখন সে শুধুমাত্র 12 নম্বর রোতে যা যা আছে সেগুলোই সে দেখাবে, যে দেখাচ্ছে। বা আমি যদি এদিকেও টানি সেই দিকেই দেখাচ্ছে। আমি যদি এদিকে পুরোটা সিলেক্ট করে এর নিচে নামায় দিই তাও দেখেন সে এইটাই দেখাচ্ছে। তার মানে কি, তার মানে হলো সে সবসময় এই রোটাকেই ফলো করতেছে। কেন? কারণ আমি তাকে এই রোতে ফিক্সড করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসেন এখানে আমি তো ফিক্সড করছি হলো রোটা, এখন আমি এখানে কলামটা ফিক্সড করব। ধরুন এই রোতে আমি ক্লিক করলাম, ক্লিক করে ইকুয়াল দিলাম, দিয়ে আমি বললাম যে এই রোটা আমাকে দেখাও। সে আমাকে দেখালো। দেখানোর পরে আমি তাকে বললাম যে তুমি এই কলামটাকে ফিক্সড করে দাও, কলামটাকে ফিক্সড করে দাও। কলামটাকে সে যখন ফিক্সড করছে, যেখানে কলামটাকে যখন সে ফিক্সড করছে, কলামটাকে ফিক্সড করছে সে কিউ কলামকে। তো আমি যখন এইটাকে দিকে টানবো তখন সবগুলো করে 100 দেখাচ্ছে। কেন সবগুলো করে 100 দেখাচ্ছে? কারণ হলো আমি তাকে তার কলামটা আমি ফিক্সড করে দিচ্ছি। মানে কিউ কলামটাকে সে ফিক্সড করছে, কিন্তু মানে রোকে সে ফিক্সড করে নাই। তো কিউ কলামে আমার ডাটা আছে শুধু 100, সে 100ই দেখাচ্ছে। বুঝতে পারছেন? তো আমি যদি এই জিনিসটাকে অন্যভাবে করি, ধরেন আমি তাকে এই সেলে দেখালাম যে এই সেলে এখানে যে তুমি এই ডাটাটা দেখাও, তবে কিউকে আমি দিলাম ফিক্স করে, মানে কলমটা ফিক্স করে দিলাম, 100 দিলাম। এখন আমি বাম থেকে ডানে যখন যাচ্ছি সে 100ই দেখাচ্ছে। আমি যদি এখন উপর থেকে নিচে যাই তখন সে কী দেখাবে, এই যে 100-এর পরে 6 দেখাচ্ছে। কিন্তু আমি যদি এদিকে যাই সে দেখেন 6 দেখা যাচ্ছে। তার মানে সে কিউর মধ্যে সে তার লাইফ আটকায় ফেলছে। কেন? কারণ আমি তাকে কিউর মধ্যে তাকিয়ে তার লাইফটা আটকাইতে বলছি। তো এখন যেহেতু আমি কিউর মধ্যে আটকাই ফেলছি, আমি বামে যত দিকেই যাই লাভ নেই, সে সবসময় আমার কিউর মানগুলো সে ফলো করবে। তো এটাই হলো মানে আমি আজকে ক্লাসে এতটুকুই কভার করতেছি। সেটা হলো সেল রেফারেন্স। সেল রেফারেন্স কি? সেল রেফারেন্স হলো একটা সেলের ভ্যালু কত। যেমন ধরো আমি এখানে ক্লিক করছি, এখানে C2 দেখাচ্ছে, বা এখানে 1 দেখাচ্ছে, D2 দেখাচ্ছে, এটা। এখন এরপরে আমরা দেখছি রিলেটিভ রেফারেন্স। তো রিলেটিভ রেফারেন্সগুলো কীরকম, যে আমরা বলছি যে এইখানের একটাকে তুমি এখানে দেখাও, এবং এই ফর্মুলাটা তাকে যখন দেখাই দিছি সে অটোমেটিক্যালি আমি যখন বাম থেকে ডানে গেছি সেগুলো সবগুলো নিয়ে নিছে। আবার আমি যখন এখানে আসছি তখন এখান থেকে আমি তাকে বললাম যে তুমি এখানে ইয়াগুলো মানে ফিক্স করো, একটা রো ডি নাম্বার রোটাকে তুমি ফিক্স করে দাও। সে সবগুলো এই ডি নাম্বার জায়গা থেকে সে ডাটাগুলো নিয়ে নিছে। এরপরে মিক্সড রেফারেন্সে আমি তো প্রথমে তাকে বললাম যে তুমি এখানে রোটা ফিক্স করো। তো সে রোটা ফিক্স করার পরে দেখেন সে সবগুলো ডাটা কোত্থেকে নিছে, সে সবগুলো ডাটা নিচে ইয়ে থেকে, এই যে এই রোটা থেকে সে নিছে, কারণ আমি তাকে রো ফিক্সড করতে বলছিলাম। এই যে রো এরপরে 12, প্রথমটা হলো কলাম, পরেরটা হলো 12, S12, মানে S হলো আমার কলাম, 12 হলো আমার রো। তো আমি যখন তাকে ফেস করেছি এখান থেকে ডাটাগুলো নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এবার ধরেন আমি যদি তাকে এখন আমি বলছি যে কলামটা তুমি ফিক্সড করো, তো তখন কলাম ফিক্স করার পরে সে ডাটা নিচে থেকে
দাঁড়ান আমি এটা একটু ভালো করে দেখাই। হ্যাঁ, এখন আমি যদি তাকে দেখেন সে কলাম যখন ফিক্স করছে নিচের কলাম থেকে নিচে, আমি তাকে বললাম যে এই কলামটা এই ডাটা তুমি কোথেকে নিছো, সে তখন বলতেছে এখান থেকে ডাটা নিছে। তো এরকম আমি যদি বলি যে এটা কোথেকে নিছো, সে তখন বলতেছে এখান থেকে নিছে। দেখেন, তো তার মানে সে সবগুলা একই কলাম থেকে নিছে। আমি যদি এখানে যাই যে এটা কোথেকে নিছো, কারণ আমি সবগুলো এখান থেকে ধরাই দিলাম, এটা কোথেকে নিছো, এখান থেকে। আবার আমি বললাম যে এটা কোথেকে নিছো, সে বলে এখান থেকে। ঠিক আছে, তার মানে কি সে শুধু কলাম বরাবর আছে, কারণ আমি তাকে কলামটা ফিক্সড করে দিয়েছি। তো আশা করি সেল রেফারেন্স সম্পর্কিত আপনাদের যে প্রবলেমগুলো সেগুলো এই ভিডিওটা দেখার পরে সলভ হয়ে যাবে। তো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী কাজগুলো এই সেল রেফারেন্স ব্যবহার করে অন্য যে কাজগুলো করা যায় যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে লাগে সেটা আমরা দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সাথে এই পেজটা সম্বন্ধে শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন যেন আমি পরে ভিডিওগুলো বানাতে পারি। ধন্যবাদ।